সেরা 11 শুরুতেই নজর রাখতে হচ্ছে। জলদাপাড়া জাতীয় উদ্যান বললেই হলং বাংলোর কথা উঠে আসে। সেই হলং বাংলোতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু প্রশ্ন উঠছে যে কিভাবে আগুন লাগলো। 50 বছরেরও বেশি পুরনো এই হলং বাংলো, পর্যটকদের মূল আকর্ষণের জায়গা কিন্তু এই হলং বাংলোই। যখনই জলদাপাড়া জাতীয় উদ্যানের নাম উঠে আসে তখনই কিন্তু পর্যটকদের মুখে মুখে এই হলং বাংলোর কথাই ঘুরে বেড়ায়। সেই হলং বাংলো একেবারে ভস্মীভূত, পুড়ে ছাই হয়ে গিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের এই বাংলো। রাজকুমার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, কিভাবে এই বাংলোয় আগুন লাগলো? দেখো সোনিয়া, এই মুহূর্তে সব থেকে আপডেট এবং যেটা খবর সেটা হচ্ছে যে এই মুহূর্তে এই যে ঐতিহ্যমণ্ডিত বন দপ্তরের যে ঐতিহ্যমণ্ডিত বনবাংলো, এই বনবাংলায় অগ্নিকাণ্ডের ঘটনায় জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ একটি প্রেস রিলিজ জারি করেছে। যে প্রেস রিলিজে জলদাপাড়া জাতীয় উদ্যানের যে ডিএফও পারভিন কাসওয়ান তিনি জানিয়েছেন যে সম্ভবত এটা শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং সেখানে বাংলোর যে এসি মেশিন ছিল সেই এসি মেশিন ব্রাস্ট করে, এসি মেশিন ফেটে যায়, এসি মেশিন ব্রাস্ট করে, তারপরে আগুন একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সঙ্গে সঙ্গে কিন্তু যে হলং বনবাংলোর কর্মীরা তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং অন্যান্য জায়গা থেকেও যে বনকর্মীরা আছে তাদেরকে খবর দেওয়া হয়, তারাও ঘটনাস্থলে এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। 9টা নাগাদ কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর হাসিমারা এবং ফালাকাটা এই দুটো জায়গা থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় প্রায় 10টা নাগাদ, অর্থাৎ 9টার সময় আগুনের ঘটনা ঘটেছে। জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানাচ্ছে যে 9টার সময় আগুনের ঘটনা ঘটেছে। প্রায় 1 ঘন্টা পরে কিন্তু দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। তো অনেকটা সময় দেরি হয়ে গেল, এই মুহূর্তে কি অবস্থা? একদমই সোনিয়া, সেটা হচ্ছে কাঠের বনবাংলো মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেছে। এই মুহূর্তে একেবারে যেটা খবর যে এই বনবাংলো আর বাঁচানো যায়নি। ডুয়ার্সের গর্ব, ডুয়ার্সের অহংকার, জলদাপাড়ার অহংকার পুড়ে কার্যত ছাই হয়ে গেছে। গোটা বনবাংলো পুড়ে ছাই হয়ে গেছে, বনবাংলোটিকে বাঁচানো যায়নি। ও ঘটনাস্থলে ইতিমধ্যেই কিন্তু বন দপ্তরের আধিকারিকরা রয়েছেন, সেখানকার বন দপ্তরের সমস্ত উচ্চপদস্থ কর্তারাও রয়েছেন, বনকর্মীরা রয়েছেন। এই মুহূর্তে আগুন এখনো দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, তারা চেষ্টা চালাচ্ছে হয়তো সে আগুন নিয়ন্ত্রণ করবার জন্য, কিন্তু বনবাংলো পুড়ে একদম ছাই হয়ে গেছে। সোনিয়া, রাজকুমার, যখন এই ঘটনা ঘটে কেউ কি ভিতরে ছিলেন? না দেখো সোনিয়া, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইতিমধ্যে 3 মাসের জন্য কিন্তু রাজ্যের সমস্ত বনাঞ্চল, যে সংরক্ষিত বনাঞ্চল, তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই 16ই জুলাই থেকে কিন্তু বন দপ্তর বন বন্ধ। আর এই যে হলং বনবাংলো, এটা কিন্তু একেবারে জলদাপাড়া জাতীয় উদ্যানের ভেতরে, অর্থাৎ এই জাতীয় উদ্যানের ভেতরে এই বনবাংলো হওয়ায় 16 তারিখ থেকে কিন্তু কোনো রকম বুকিং এই বনবাংলোতে নেওয়া হচ্ছিল না। সেই কারণে এখানে কোনো পর্যটক ছিল না এবং যেটা কার্যত সকলেই বলছে যে রেহাই পেয়েছে। পর্যটক না থাকার কারণেই হয়তো বা কোনো হতাহতের খবর এখান থেকে উঠে আসেনি, ফলে পর্যটক না থাকায় কোনো হতাহত বা আহতের কোনো। বেশ রাজকুমার, বেশ আমাদের অপর প্রতিনিধি রকি রয়েছেন ইতিমধ্যে। রকি, কি পরিস্থিতি এখন? সোনিয়া, তোমাকে বলে রাখতে চাইবো, শতাব্দী প্রাচীন এই বনবাংলোকে কিন্তু ঘিরে নিয়ে কিন্তু পর্যটকদের মধ্যে এবং পরিবেশ প্রেমীদের মধ্যে একটি বড় আকর্ষণের ব্যাপার ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হলং বনবাংলো, যে এখনই বললো আমার সহকর্মী যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে দমকল বাহিনীরা তারা কিন্তু পৌঁছেছিল অনেকটা দেরিতেই, যার ফলে কিন্তু বনবাংলায় আজ শেষ পর্যন্ত যতদূর খবর রয়েছে সেখানে সম্ভব হয়নি। একদম ধুলির স্বাদ হয়ে গেছে সেই বনবাংলো। যদিও ডুয়ার্সে বৃষ্টি চলছিল, কিন্তু আগুনের পরিমাণ এতটাই বেশি ছিল যে সেই বনবাংলোকে আর রক্ষা করা যায়নি। ইতিমধ্যে কিন্তু পরিবেশ প্রেমীরা রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছে এবং দুঃখ প্রকাশ করেছেন। তারা কিন্তু একটা প্রশ্ন তুলে দিয়েছে যে 1 ঘন্টা পর যখন দমকল কর্মীরা পৌঁছালো সেক্ষেত্রে গাফিলতিটা কার। আর এর পাশাপাশি কিন্তু বনবাংলোর মধ্যে যে এসি লাগানো ছিল, যেটা জানানো হয়েছে বন দপ্তর তরফ থেকে, যে এসি মেশিন ব্লাস্ট করে সেই আগুন লেগেছিল, তাহলে কি পরিচর্যার অভাব ছিল? কারণ সেখানে তো প্রতিনিয়ত দেশ বিদেশের পর্যটকেরা এসে সেখানে রাত্রি যাপন করেন, এমনকি নেতা মন্ত্রীরাও সেখানে গিয়ে থাকেন। যদি আজ সেই বনবাংলোতে কোনো নেতা মন্ত্রী অথবা বিদেশের কোনো পর্যটক এসে থাকতেন আর সেই দুর্ঘটনা ঘটে যেত, তাহলে দায়ভার কে নিত? তাহলে এক কথা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সেই বনবাংলার মধ্যে যে এসি রয়েছিল সেগুলো
বাংলোর কি সময় মতো পরিচর্যা করা হতো না? বন বাংলোর কি রক্ষণাবেক্ষণের মধ্যে কোনো ত্রুটি ছিল? এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করছে। আর ইতিমধ্যে এখন পর্যন্ত যা জানা গিয়েছে সেই বন বাংলোকে কিন্তু আর দেখানো সম্ভব হয়নি, একদম ধূলিসাৎ হয়ে গিয়েছে। যদিও বন দপ্তর এবং দমকল কর্মীরা তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে বলে এখন পর্যন্ত সূত্রের খবর। সোনিয়া, আবারও রাজকুমারের কাছেই যাওয়ার চেষ্টা করব। রাজকুমার, ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো, কি আন্দাজ করা হচ্ছে? শর্ট সার্কিট এছাড়া আর কি জানতে পারছো এ বিষয়ে? দেখো, বন দপ্তরের সূত্রে যেটা জানা যাচ্ছে, বন দপ্তর প্রেস রিলিজ যেটা জানিয়েছে যে শর্ট সার্কিট থেকে প্রাথমিকভাবে তাদের অনুমান যে এই আগুনের ঘটনা ঘটে এবং তারপরে মেশিন ব্লাস্ট করে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটা বন দপ্তর থেকে প্রাথমিকভাবে জানানো হচ্ছে। কিন্তু যে প্রশ্নটি উঠেছে যে একটি ডুয়ার্সের একটা ঐতিহ্যমণ্ডিত বনবাংলো, ডুয়ার্সের কথা, জলদাপাড়ার কথা বললে সকলেই হলং বনবাংলোর কথা বলে থাকেন এবং বছরের পর বছর মানুষ অপেক্ষা করেন এই বনবাংলোর বুকিং পাওয়ার জন্য। এখানে সব সময় সর্বক্ষণ সেখানে বনকর্মীরা থাকেন, সেখানে বাংলোর স্টাফরা থাকেন। তাহলে সকলের নজর এড়িয়ে কিভাবে এই অগ্নিকাণ্ড মুহূর্তে এবং পুড়ে ছাই হয়ে গেল, প্রাথমিকভাবে কেন নিয়ন্ত্রণ করা গেল না সেই আগুন? আমি তখন তোমায় জিজ্ঞেস করছিলাম রাজকুমার যে কেউ রয়েছেন, অর্থাৎ মানে এই বাংলোটা তো পরিচর্যা করা হয়, কেয়ারটেকার বা এরকম ভাবে তো কেউ না কেউ রয়েছেন, নিশ্চয়ই থাকেন। একদমই তো নিয়ে সেটা হচ্ছে যে এই বনবাংলোতে সর্বক্ষণ কিন্তু কর্মী মোতায়েন করেন এবং বনবাংলোর মানে এত সুন্দর পরিচর্যা, কারণ দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে এই হলং বনবাংলো। এখানে একটু ধুলোর আস্তরণও পড়তে দেন না বনকর্মীরা। ফলে এইরকম একটা বনবাংলোতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এবং সেটা সন্ধ্যার পরে ঘটলো। এর পেছনে কোনো নাশকতা রয়েছে কিনা বা অন্য কিছু রয়েছে কিনা বা কারো গাফিলতি রয়েছে কিনা, এটা কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে তদন্ত করে দেখা হচ্ছে। এবং যেটা আমরা জানতে পারছি যে একেবারে এই খবর কিন্তু রাজ্যের যে প্রধান মুখ্য বনপাল বন্যপ্রাণী বিভাগের তার কাছে পর্যন্ত গেছেন। নাশকতার বিষয়টা তুমি যখন ওঠালে রাজকুমার, রকির কাছে আমি একটু যেতে চাইবো এই জায়গা থেকেই। রকি, তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলে রাজকুমার যেটা বলছিল। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ জুড়ে, আর সেখানে এই বৃষ্টিতে এই রকম ভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে, কাঠ তো ভিজে থাকার কথা। একদম সোনিয়া, যেমনটা তুমি বললে আর আমার সহকর্মী এই প্রশ্নটি তুলে দিল, কারণ প্রশ্ন কিন্তু জানা বাড়তে শুরু করেছে। যেখানে দেশি বিদেশি পর্যটকেরা আসেন এবং যেখানে কেয়ারটেকার থাকেন, সেই জায়গায় এরকম বর্ষাকালে যেখানে জলপাইগুড়ি জেলা এবং আলিপুর জেলায় কিন্তু ইতিমধ্যেই ভারী বর্ষণ হচ্ছে এবং বর্ষাকাল ঢুকে গিয়েছে বলা চলে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম দুর্ঘটনা কি করে ঘটলো? পরিচর্যার অভাব ছিল নাকি এর ভেতরে অন্তর্ঘাত রয়েছে যার ফলে এত বড় দুর্ঘটনা ঘটলো? তার পাশাপাশি কিন্তু প্রশ্নের মুখে রয়েছে এই দমকল কর্মীরা এবং সেখানে যে দায়িত্বে ছিলেন হলং বাংলাতে, তারা কি সঠিক সময় দমকল কর্মীদের ফোন করেন? এই যে 9টায় আগুন লাগলো এবং 1 ঘন্টা পর তারা পৌঁছলেন, এই 1 ঘন্টা এই কাঠ পুড়ছে, মানে তো ভস্মীভূত হয়ে যাবে, অনেকটা ক্ষতি হয়ে যাবে, এটা স্বাভাবিক। একদম সোনিয়া, তুমি যেমনটা বলে 1 ঘন্টা ধরে যখন শতাব্দী প্রাচীন এই বন বাংলো, কারণ সম্পূর্ণটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি করা এবং ভেতরে আসবাবপত্র যতটাই ছিল সবই কিন্তু দাহ্য পদার্থ, কারণ ভিআইপি পার্সনরা সেখানে থাকতেন, সেখানে সেই রকমেরই ব্যবস্থা ছিল। এর পাশাপাশি কিন্তু সেখানে একটি মাত্র না, আরো অন্যান্য এসি ছিল, যেগুলোর মধ্যে কিন্তু গ্যাস করা ছিল। এক করে কিন্তু ব্লাস্ট করে নিয়ে সেই আগুন মুহূর্তে বড় আকার ধারণ করেছিল এবং যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেই আগুনকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি। এক কথায় বলা যায় এখানে কিন্তু মুখে সবার আগে পড়ে যায় দমকল কর্মীরা, কারণ 1 ঘন্টা ফালাকাটা থেকে জলদাপাড়া যেতে 1 ঘন্টা সময় লাগে না। একটু সঙ্গে থাকো, আমরা কথা বলেছিলাম বিশিষ্ট নাগরিক ও পরিবেশবিদ ল্যারি বোসের সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন এ বিষয়ে শোনাবো। এত অতন্ত্র প্রহরী থাকে, এত নজরদারি থাকে, সেখানে আগুন লেগে গেল, কেউ দেখলো না, এটা তো নেগলিজেন্স ছাড়া কি বলবো। এটা ঐতিহ্যময় একটা বাংলো, সেই বাংলোটা আজকে আগুন বুঝতে বুঝিয়ে যাচ্ছে। মানে দূর দূর থেকে লোক আছে হলঙে এই বাংলায় থাকার জন্য, এত তো জঙ্গলেও ক্ষতি হবে। এটা খুব আতঙ্কের বিষয় যে আমাদের নজরদারি অভাব আছে। বন দপ্তর এদের উপরে ভরসা করা খুব কঠিন এখন। পর্যটকরা বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসে, যদি থাকতো তাহলে তো আরো ব্যাপারটা মর্মান্তিক হয়ে যেত। বড় মন্ত্রীরা আসছে, চিফ মিনিস্টার আসছে, ওরা থাকতো হলমগুলোতে। বর্ষাতেও এখন যে বৃষ্টি পড়ছে, বা কাঠ তো শুকনো না, কাঠ তো ভিজা, বৃষ্টি পড়ছে, কিন্তু আগুন লাগার সঙ্গে সঙ্গে বন দপ্তরের লোক থাকে।
পরিবেশবিদ ল্যারি বোস তিনিও কিন্তু ইতিমধ্যে ভাবছেন যে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, এইভাবে একেবারে ভস্মীভূত হয়ে যাওয়া। আমি এই প্রশ্নটা নিয়ে একটু রাজকুমারের কাছে যেতে চাইবো। রাজকুমার, যে কোনো মানুষের মনে এই প্রশ্নটাই হবে যে একটা অগ্নিকাণ্ডের ঘটনা এবং পুরো বাংলোটা ভস্মীভূত হয়ে গেল। একদমই সোনিয়া, দেখো একই রকম কিন্তু এই ঘটনা আমাদের আরেকটা জিনিস মনে করিয়ে দিচ্ছে যে এর আগে কিন্তু গত কয়েক বছর আগে কিন্তু যে বক্সা ব্যাঘ্র প্রকল্প রয়েছে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের যে জয়ন্তীতে যে একটি বাংলো রয়েছে, সেই বাংলোতেও কিন্তু এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং ঘটে সেই বাংলোটিও কিন্তু একদম ভস্মীভূত হয়ে গিয়েছিল। এবং তারপর সেই যে বক্সার যে বনবাংলো পুড়ে যাওয়া, তার পেছনে কিন্তু নানান রকম গল্প উঠে এসেছিল। পরে এই যে জলদাপাড়া এই যে বনবাংলো, অলং বনবাংলো, যেটা ডুয়ার্সের গর্ব, আমাদের রাজ্যের গর্ব, সেই গর্ব এই যে পুড়ে যাওয়া, এর পেছনে কিন্তু কি কারণ রয়েছে, অন্য কোনো কারণ রয়েছে নাকি শুধুমাত্র শর্ট সার্কিট থেকেই কিন্তু এই আগুন লাগলো, নাকি অন্য কোনো কিছু রয়েছে, নাকি নাশকতা রয়েছে, নাকি রকি দুজনেই একটু সঙ্গে থাকো, আমরা একটু ছবিটা দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে। ইতিমধ্যেই হলং বাংলো আর সেই বাংলো নেই, একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। এবং জলদাপাড়া জাতীয় উদ্যান এই নামটা যখনই উঠে আসে তখনই কিন্তু প্রত্যেকের মুখে মুখে এই হলং বাংলোর কথা উঠে আসে। পর্যটকরা এই হলং বাংলো তাদের একটা পছন্দের জায়গা, 3 মাস ধরে বুকিং বন্ধ, কিন্তু এর মাঝে যদি আজ পর্যটকরা থাকতেন তাহলে কি বিপুল পরিমাণ ক্ষতি হতে পারত তা ইতিমধ্যেই অনুমান করা যাচ্ছে। এবং সহজে কিন্তু বুকিং পাওয়াও যায় না। নেতা মন্ত্রীরা তাদের যেরকম পছন্দের জায়গা, বিদেশ থেকে পর্যটকরা আসেন, তারা এই হলং বাংলো বুক করতে চান। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, সেই হলং বাংলো একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। 50 বছরেরও বেশি পুরনো এই হলং বাংলো। এবং পর্যটকদের, যেমনটা বলছিলাম, পর্যটকদের মূল আকর্ষণের জায়গাই ছিল কিন্তু জলদাপাড়া মানেই এই হলং বাংলো। কিন্তু যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। বন দপ্তর ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে, কিন্তু 9টায় আগুন লাগলো এবং 10টায় গিয়ে পৌঁছলেন দমকল কর্মীরা। এই 1 ঘন্টার গ্যাপ, এই 1 ঘন্টায় তো অনেকটা ক্ষতি হয়ে গেল, কেন এতটা দেরি হলো? ইতিমধ্যেই কিন্তু এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। এবং পরিবেশবিদ ল্যারি বোস, তার কথাও আপনারা শুনছিলেন, তিনিও কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জঙ্গলেরও ক্ষতি হবে এই আশঙ্কাও কিন্তু তিনি করছেন, তিনি বলছেন। এবং এই প্রশ্নটা নিয়েই আমি রকির কাছে যেতে চাইবো। রকি, হলং বাংলো তো পুড়ে ছাই, কিন্তু জঙ্গলেরও তো ক্ষতি, পরিবেশবিদের কথা তুমি নিশ্চয়ই শুনছিলে। একদম একদম সোনিয়া, তুমি যেমনটা বলে শুধুমাত্র যে সেই বন বাংলোর ক্ষতি তেমনটা নয়, বন জঙ্গলেরও ক্ষতি। কারণ সেখানে যে পরিমাণ আগুন ধরেছে এবং সেই বন বাংলোর মধ্যে যে অত্যাধুনিক জিনিসপত্র ছিল সেগুলিও পুড়ে গিয়েছে। এই এক কথায় বলা চলে যে বন বাংলো ছিল তার থেকে কিন্তু দূষণ, যে আগুন ধরেছিল তার থেকে কিন্তু দূষণ ছড়িয়েছে সেই ফরেস্টের ভেতরে, যা একটা প্রভাব ফেলতে পারে কিন্তু জীবজন্তুদের মধ্যে। এটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তার পাশাপাশি সোনিয়া, তোমাকে একটা কথা বলে রাখতে চাইবো। প্রশ্ন উঠতে শুরু করেছে সেই বন বাংলোর ভেতরে যে ব্যবস্থা রয়েছে, সব রকমের ব্যবস্থা থাকাকালীন সেখানে কি অগ্নি নির্বাপনের জন্য কোনো ব্যবস্থা ছিল না? কারণ ফায়ার ব্রিগেড আসতে তো সময় লেগেছে, একটা বড় ব্যাপার। তাছাড়াও এত বড় বন বাংলো যেখানে সর্ব রকমের ব্যবস্থা রয়েছে, দেশ বিদেশের পর্যটকেরা থাকে, সেখানে যদি কোনো রকমের অগ্নি সংযোগ ঘটে, সেখানে প্রাথমিকভাবে সেটাকে রক্ষা করার জন্য যে সকল সেফটি ফিচার থাকা দরকার ছিল সেগুলি কি আদৌ সেখানে ছিল? এই প্রশ্নগুলি কিন্তু উঠতে শুরু করেছে। এর পাশাপাশি যে বন বাংলো পুড়ে গিয়েছে তার ফলে কিন্তু একটা প্রভাব পড়তে পারে সেই জঙ্গলের জীবজন্তুদের মধ্যে। কারণ বন বাংলোটি যেখানে ছিল তার সামনেই কিন্তু রাইনোদের একশৃঙ্গ গন্ডার এবং বাইসন, তাদের খাবার দেওয়া হয় এবং পর্যটকেরা গেলে কিন্তু সেই বন বাংলোর সামনে বসে বসেই সেই দৃশ্যগুলো উপভোগ করতো। সেই সময় যে আগুন লেগেছে তার প্রভাব কিন্তু পড়েছে জীবজন্তুদের মধ্যে, এমনটা বলা যায়। কারণ তারা ভীত সন্ত্রস্ত হয়ে যেতে পারে, কারণ আগুনকে বন্য জীবজন্তুরা কিন্তু যথেষ্ট ভয় পায়। এর ফলে কিন্তু সেই এলাকা থেকে অন্যত্রেও সরে যেতে পারে সেই জীবজন্তু। এটা কিন্তু আশঙ্কা করছে পরিবেশ প্রেমীরা। সোনিয়া, একেবারেই রকি, ধন্যবাদ জানাবো রাজকুমারকেও। নানা প্রশ্ন কিন্তু এই হলং বাংলোয় অগ্নিকাণ্ডের ঘটনার পর, ভস্মীভূত হয়ে যাওয়ার পর ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।